আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও আমার দাদু ভাইরা, সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করি সবাই পরিবার পরিজন ও আপনজনদেরকে নিয়ে বেশ ভালো আছেন এবং ভালোভাবেই ঈদ উদযাপন করছেন। আমরা চাই আপনারা সবাই সবসময় ভালো থাকেন, আনন্দে থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা চাকরি প্রার্থী, বেকার, তাদের কাছে হয়তো ঈদের সময়টা একটু অন্য সময়ের চেয়ে আলাদা মনে হতে পারে। ঈদের সময় অনেকেই আমরা হল থেকে, মেস থেকে গ্রামের বাড়িতে যাই এবং এই বাড়িতে যাওয়ার পরে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর একটি প্রশ্নের সম্মুখীন হই যে তুমি কি করো। এটা কিন্তু একটি কঠিন প্রশ্ন, আর এই জবাব একটাই যে তারা জানতে চাচ্ছে যে আমি আসলে চাকরি কি করি। তো চাকরি নেই এমন বেকারের কাছে এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নের সম্মুখীন হওয়ার বই অনেক চাকরি প্রার্থী ঈদে বাড়ি যেতে পর্যন্ত ভয় পান, লজ্জা পান, ইভেন অনেকে বাড়ি যান না, এটাও বাস্তব। অনেকে হলে, মেসে বা বন্ধুদের সাথে দূরে কোথাও ঈদ কাটিয়ে দেন, বাড়ি যান না। এই যে আমরা চাকরির জন্য এত পরিশ্রম করতেছি, দিন রাত শেষ করে দিচ্ছি, এর মেইন উদ্দেশ্য কি বলেন তো? যে জীবনে পরবর্তী সময়টার জন্য আমি এবং আমার পরিবার নিয়ে যেন একটু আনন্দে কাটাতে পারি, তাই তো আমাদের মেইন উদ্দেশ্য। তো এখন যে আনন্দের উৎসটা এসেছে আমাদের মাঝে, যে পবিত্র ঈদের একটি আনন্দ এসেছে, তো আমি কেন এই আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করব? আমার কিছু নেই, টাকা কড়ি নেই, হয়তো আমি ভালো কিছু কিনতে পারিনি, পরিবারকে দিতে পারিনি, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট পরিবারের কাছে আপনি যান, বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে একটু ঈদটা উদযাপন করেন, হাসি খুশি থাকার চেষ্টা করেন। আল্লাহ যা দিয়েছে আপনাকে তার মধ্যে আপনি আনন্দ উপভোগ করার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দেখবেন যে হয়তো পরবর্তীতে আল্লাহ তাআলা আপনাকে বিশাল কিছু উপহার দিলেও দিয়ে দিতে পারে। কারণ আল্লাহর দরবারে তো কোনো কিছুর, সম্পদের বলেন, সম্মানের বলেন, কোনো কিছুর কিন্তু অভাব নেই। তো সব সময় চাইবেন হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে অনেক কিছু দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা এবং আমার কলিজার বেকার ভাই বোনরা, আমি একদম বেকারদের প্রতি আমার সত্যি বলতে কলিজা থেকে একটা টান তৈরি হয়। কারণ হচ্ছে কি, একজন বেকার যে জীবনের কত কষ্টে থাকে, এটা আসলে মানে মানে যারা ওই লাইনে নাই তারা ছাড়া কেউ ফিল করতে পারবে না। তো আমি যারা অভিভাবক রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, এলাকার মুরব্বী রয়েছেন, আমি বলবো আপনার সামনে যদি কখনোই একজন এই ধরনের বেকার যায়, তাকে অ্যাটলিস্ট আপনি এই প্রশ্নটা করবেন না যে বাবা কি করো, জিজ্ঞেস করবেন কেমন আছো, হ্যাঁ ভালো আছো, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞেস করে বা তার সাথে হাসি খুশি ভাবে দুই একটা কথা বলবেন। সে কি করে, সে করলে আপনাকে জানাবে নিজ থেকে, ঠিক আছে। অ্যাটলিস্ট এই ধরনের প্রশ্ন করে তাকে আর কষ্ট দিবেন না, সে এমনিতেই কষ্টে আছে। তো শিক্ষার্থীরা, আমরা সবাই সব সময় একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হব, একে অন্যের প্রতি আরো বেশি দায়িত্বশীল, সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমাদের এটা কুরবানির ঈদ, হ্যাঁ, আমরা সবসময় বলে থাকি যে এই বনের পশুকে কুরবানি দেওয়ার পাশাপাশি আমরা প্রত্যেকে মনের পশুকে কুরবানি দেব। আমাদের মনের ভিতরে যে হিংসা, প্রতিহিংসা, অন্যায়ের যেই ইয়াগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমরা যেন এই বৈশিষ্ট্যগুলোকে কুরবানির মাধ্যমে চিরতরে যেন মুছে ফেলতে পারি, সেই চেষ্টা করব, ঠিক আছে। বনের পশুকে নয়, মনের পশুকে আমরা প্রথমে কুরবানি করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ঈদ আনন্দ শেষে প্রত্যেকের গন্তব্যে, শিক্ষা প্রতিষ্ঠানে, হলে, মেসে নিরাপদে ফিরে আসুন, সেই দোয়া করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন, রিয়াজ ইজিমেদের সাথে সবসময় থাকার চেষ্টা করবেন, নিজে ভিডিওগুলো দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার দিবেন, আপনার পরিচিত বন্ধু বান্ধবকে মেনশন করবেন। দেখেন, জ্ঞানের আলো যত ছড়াবেন তত দেশ ও জাতি আলোকিত হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।